পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলি কর্মকর্তার দাবি, যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতায় বড় অগ্রগতির কথা জানালো কাতার। আরও থাকছে সিএনএনের প্রতিবেদন, ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা। সব শেষে জানিয়ে দিব দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি কর্মকর্তার দাবি, যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইসরায়েল সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পের ইরান নীতিকে ঘিরে তেল আবিবে অনিশ্চয়তা বাড়ছে। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যে পার্থক্য হলো কিবোর্ডের টি, আর এবং ইউ অক্ষরের দূরত্বের মতোই ছোট। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের নীতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ওয়াশিংটন ইসরায়েলকে সরাসরি বিস্তারিত জানাচ্ছে না। এর ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ বেশিরভাগ তথ্য পরোক্ষ মাধ্যম থেকে পাচ্ছে। চ্যানেল 12 আরও জানায়, ইসরায়েলি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়ে ঠাট্টা করেছেন। তাদের মতে, সম্ভাব্য কোনো চুক্তি হলে হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগের সমঝোতা পুনরায় চালুর পথ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানে মধ্যস্থতায় বড় অগ্রগতির কথা জানালো কাতার। কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। মঙ্গলবার কাতারের এমন মন্তব্যের পর বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 5%-এরও বেশি কমে যায়। অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে শীঘ্রই একটি সমঝোতা হতে পারে, এমন আশায় সোমবারও তেলের দাম বড় ধরনের পতন দেখা দিয়েছিল। তবে আপাতত এই প্রণালীটি কার্যত বন্ধই রয়েছে এবং এটি পার হওয়ার সময় আরেকটি জাহাজ হামলার শিকার হয়েছে। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই কার্যালয়টি আরও জানায়, জুনের মাঝামাঝি সময়ে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের প্রতি গুরুত্বারোপ করেছেন কাতারের আমির। ওই সমঝোতায় অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার কথা বলা হয়েছিল। এছাড়া তিনি সংলাপের উপরও জোর দিয়েছেন। গত মাসে সোমবার ট্রাম্প বলেছিলেন যে তেহরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে ইরানের সামনে এটিই শেষ সুযোগ। অন্যদিকে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। ইরান যুদ্ধে ফুরিয়েছে যুক্তরাষ্ট্রের ৮০% প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতেরও বড় একটি অংশ ব্যবহার করেছে। সিএনএনের এ প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 4/5 ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নিয়ে উদ্বেগকে
গুরুত্ব দেয়নি। পেন্টাগনের প্রধান মুখপাত্র পার্নেল সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন এবং যেভাবে নির্দেশ দেবেন সেই অভিযান পরিচালনার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং তারও বেশি প্রয়োজন মেটানোর পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুদ যুক্তরাষ্ট্রে রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যকার নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। উল্লেখ্য, গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আলোচনা চলছে। ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না, বলছে ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বরাবরই এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো আলোচনা করছি, তারা বিষয়টি স্বীকার করতে চায় না, কিন্তু আলোচনা চলছেই। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব অগ্রগতি। তার ভাষ্য, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে তারা চুক্তি না করলে সেটি তাদের জন্য ভালো হবে না। এই সাক্ষাৎকারে ট্রাম্প আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার দাবি, ইরান এখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়নি এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প বলেন, অচিরেই এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে যাবে, অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তবে সে সময় ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করে আলোচনার অনুরোধ জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, তারা খুব ভদ্রভাবে বলেছিল, আমরা কি কথা বলতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, কথা বলতে পারি, চলুন এবার বিষয়টির সমাধান করি। এই সাক্ষাৎকারে ইরান নীতি নিয়ে আগের মার্কিন প্রশাসনগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান যদি আবার আলোচনা থেকে সরে আসে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তার দাবি, ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি সেই পর্যায়ে যাবে না এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব হবে। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 14, আহত 22। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে, এতে 14 জন নিহত হয়েছেন, অন্তত 22 জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভ জুড়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুরু তকাচেঙ্কো বলেন, শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভ অঞ্চলে হামলা চালাচ্ছে।